পাকিস্তান মহিলা দল ও ইংল্যান্ড মহিলা দলের পাশাপাশি পাকিস্তান ও ইংল্যান্ডের পুরুষ দলের মধ্যে ইন্টারন্যাশনাল ক্রিকেটের টি-20 ওয়ার্ল্ড কাপের প্রস্তুতি চলছে এবং তারা টি-20 সিরিজ খেলছে এখন দুটো টিমেই। তো টি-20 ওয়ার্ল্ড কাপের আগে যেভাবে কাল পাকিস্তান ভার্সেস ইংল্যান্ডের ম্যাচ ছিল এবং পাকিস্তানের তরফ থেকে যেভাবে আমরা ইমাদ ওয়াসিমকে কামব্যাক করতে দেখেছি, তো ইংল্যান্ডের তরফ থেকে কালকে জোফরা আর্চার 1338 দিন পরে ইন্টারন্যাশনাল ক্রিকেটে কামব্যাক করেছে এবং কালকের কামব্যাক ম্যাচে সে দুটো উইকেটও নেয়। তো কালকে ক্যাপ্টেন বাবর আজম অর্থাৎ পাকিস্তানের ক্যাপ্টেন বাবর আজম টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয়। প্রথম টি-20 ম্যাচে ইংল্যান্ড টস হারে এবং প্রথমে ব্যাট করতে নামে। কালকে ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার 84 রান করে, উইল জ্যাক 37 এবং জনি বেস্টো 21 রান করে। কালকে ইংল্যান্ড 20 ওভারে 7 উইকেট হারায় এবং 183 রান করে। পাকিস্তানের হয়ে কাল শাহিন শাহ আফ্রিদি সর্বাধিক উইকেট নেয় এবং সর্বাধিক রানও খরচ করে। কাল শাহিন শাহ আফ্রিদি 34 রান দিয়ে 3 উইকেট নেয়, ইমাদ ওয়াসিম 19 রান দিয়ে 2 উইকেট এবং হ্যারিস রফ 34 রানে 2 উইকেট নেয়। কালকে পাকিস্তানের বোলারদের তরফ থেকে আমরা ভালো রকমের বোলিং দেখতে পেয়েছি, বিশেষ করে ইমাদ ওয়াসিমও তার কালকে কামব্যাক ম্যাচ ছিল এবং সেই কামব্যাক ম্যাচে 19 রান দিয়ে 2 উইকেট নেয়। 184 রান টার্গেট ছিল কালকে পাকিস্তানের সামনে। তো পাকিস্তানের হয়ে কালকে সর্বাধিক রান করে ফখর জামান 45, বাবর আজম 32 এবং ইফতেখার আহমদ 23 রান করে। কালকে পাকিস্তান 19.2 ওভারে 160 রান করে এবং কালকের ম্যাচ তারা 23 রানের ব্যবধানে হেরে যায়। কাল ইংল্যান্ডের হয়ে রিস টোবলি 41 রান খরচ করে 3 উইকেট, মঈন আলী 26 রানে 2 উইকেট এবং জোফরা আর্চার 28 রান খরচ করে 2 উইকেট নেয়। কালকের প্লেয়ার অফ দ্য ম্যাচ হয় জস বাটলারকে আমরা সচরাচর এই ধ্বংসাত্মক ভূমিকাতেই দেখি, কারণ সে এরকমই ক্রিকেট খেলতে ভালো লাগে, হয় প্রথম বলে নইলে শেষ বল পর্যন্ত চলে। তো কালকের ম্যাচ পাকিস্তান ভার্সেস ইংল্যান্ডের প্রথম ম্যাচ পাকিস্তান হারে, অর্থাৎ 1-0 ব্যবধানে ইংল্যান্ড এখন এগিয়ে আছে। বাকি দুটো ম্যাচ আরও আছে, তো দেখা যাক ততক্ষণে কী হয়।